শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। রচয়িতা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 179। এই পর্বে আমরা আলোচনা করব ভক্তের নূতন জীবনে শ্রী গুরু পথ প্রদর্শক। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। স্মৃতি আর জ্ঞানে অতীতে ধীরে ধীরে হয় সূক্ষ্মতর, পুরানো সংস্কার বিরাজে ভাষা ও চালো চলন মাঝে। অর্জিত জ্ঞানগত জন্মে ফিরে পাওয়া হয় সহজতর, পুনরাবৃত্তির শেষ হতে নিয়ে যান প্রগতির পথে। ভক্তের ভুলে যাওয়া স্মৃতি এবং অতীতের জ্ঞান ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এটি তার আচরণ এবং ভাষায় স্পষ্টভাবে প্রকাশিত হতে শুরু করে। অতীতে সে যে জ্ঞান অর্জন করেছিল তা তার কাছে ফিরে আসে। তার অতীত জ্ঞানের সংশোধনের শেষে শ্রী গুরু তাকে আরও বিবর্তনের পথে নিয়ে যান। মাতৃগর্ভে লাভ করে জ্ঞান বীর অভিমন্যু জন্ম নেন, সিদ্ধদের অদ্ভুত লীলা মহাভারতে বর্ণিত মেলা। কভু কখনো কোনো বালক দেয় খ্যাত জ্ঞানের ঝলক, যৌবন অবস্থা শেষের আগে বৃদ্ধদের গুরু হয়ে থাকে। মহাভারতের একটি পৌরাণিক চরিত্র অভিমন্যু তার মাতৃগর্ভ থেকেই জ্ঞান অর্জন করেছিলেন। মহাভারতের মহাকাব্যতে আধ্যাত্মিক পারদর্শীদের অলৌকিক ঐশ্বরিক খেলাগুলি চিত্রিত করা হয়েছে। কখনো কখনো এমন ঘটে যে একটি শিশু একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করে এবং তার যৌবনে পৌঁছানোর আগেই সে বয়স্ক ব্যক্তিদের গুরু হয়ে ওঠে। তার পূর্বজন্মের শিক্ষার জন্য ধন্যবাদ। এটা ব্যতিক্রম নয় কোনো, প্রকৃতি আগে সব সমান। পূর্বাজিত থাকে যত জ্ঞান ফিরে আসে জনমে নতুন। এটি কেবল ব্যতিক্রম নয়, কারণ প্রকৃতি সকলের সাথে তাদের কর্মফল প্রদানের ক্ষেত্রে নিরপেক্ষভাবে আচরণ করে। প্রকৃতি সকলের সাথে তার কর্ম অনুসারে নিরপেক্ষভাবে আচরণ করে। তার নতুন জন্মে ভক্ত তার পূর্বজন্মে অর্জিত জ্ঞান ফিরে পায়। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।